ইরানি গুপ্তচরের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারালেন লেবাননের হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ। দীর্ঘ ৩০ বছর ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আসা নাসরাল্লাহকে গত শুক্রবার ইসরায়েলের এক বিমান হামলায় হত্যা করা হয়। ফরাসি সংবাদ মাধ্যম লে পেরিসিয়েন জানিয়েছে, নাসরাল্লাহর অবস্থান সম্পর্কে ইসরায়েলকে গোপন তথ্য সরবরাহ করেছিল এক ইরানি গুপ্তচর। এই তথ্যের ভিত্তিতেই বাংকার বিধ্বংসী বোমা দিয়ে বৈরুতের হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। বিশ্বাসঘাতক সেই গুপ্তচর ইসরায়েলকে জানিয়েছিল, শুক্রবার রাতে হিজবুল্লাহ সদর দপ্তরে উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন নাসরাল্লাহ। তিনি যখন মাটির নিচের বাংকারে পৌঁছান, তার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি বাহিনী বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে পুরো বাংকার ধসে পড়ে এবং নাসরাল্লাহ সহ হিজবুল্লাহর আরও কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, এই হামলায় হিজবুল্লাহর 11 শীর্ষ নেতার মধ্যে 10 জনকে হত্যা করা সম্ভব হয়েছে। 2006 সালের লেবানন যুদ্ধের পর থেকেই ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তিশালী গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছে। তারা হিজবুল্লাহর কার্যক্রম নজরদারি করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, যার মধ্যে অন্যতম হল গুপ্তচর নিয়োগ করা। এছাড়াও ইসরায়েলি সিগন্যাল গোয়েন্দা সংস্থা ইউনিট 8200 এমন কিছু আধুনিক সাইবার টুলস তৈরি করেছে, যার মাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে আড়ি পাতা সহজ হয়েছে। নাসরাল্লাহর মৃত্যুতে হিজবুল্লাহর ভেতরে তৈরি হয়েছে এক বড় শূন্যতা। তবে সংগঠনটি দ্রুতই এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। নাসরাল্লাহর মৃত্যু সত্ত্বেও হিজবুল্লাহ তাদের প্রতিরোধ কর্মসূচি থেকে পিছু হটবে না। হাসান নাসরাল্লাহর মৃত্যু ইসরায়েলের জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন সমর বিশ্লেষকরা। কারণ নাসরাল্লাহ ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী নেতা। তার নেতৃত্বের প্রভাব ছড়িয়ে পড়েছিল সিরিয়া, ইরাক সহ আরও কয়েকটি দেশে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নাসরাল্লাহর মৃত্যুর পর তারা হিজবুল্লাহর 18 জন শীর্ষ নেতার তালিকা প্রকাশ করেছে, যাদের মধ্যে প্রায় সবাই নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হাওলাদার শামীম, RTV।